Khaya
रंग बन के वही फूल है, कहीं हुस्न बन के कबूलों में, कहीं रंग बन के वही फूल है, कहीं नूर बन के रसूलों में वो जमाल अपना देखा गया, जो ख्याल आया तो ख्वाबों में वो जमाल अपना देखा गया, जो ख्याल आया तो ख्वाबों में। अस्सलातु या চট্টলার বারলিয়ার পূর্ণভূমি বলি প্রেমিক নবী প্রেমিক চন্দনেশ থানার অন্তর্গত পূর্ব চন্দনাইশ পৌর এলাকা 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ অত্র এলাকার অতীব পুরাতন এবং বুজুর্গ মসজিদ। অত্র মসজিদে আগত দূর দূরান্ত থেকে সুন্নি আশিক রাসূল ভাইয়েরা এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কচি মাসুম বাচ্চারা সহ পর্দার অন্তরালে খওয়াতিন মুস্তরাদ মা বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরের সিজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করছি, যে মুনি দয়া করে মেহেরবানি করে শারীরিক মানসিক সুস্থতা দান করে 1446 ডিগ্রি মাহে রমজান মুবারকের মতন রহমত, মাগফিরাত, নাজাত মণ্ডিত এই সৌভাগ্যবান মাসে প্রথম জুমার নামাজে আমরা নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হতে পেরেছি। ওই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আরেকটি বার বলে আলহামদুলিল্লাহ। আপনাদের ধন্যবাদ, মোবারকবাদ জানাই। মাইকে আজান হওয়ার সাথে সাথে আজানের আগে এবং পরে পাক সাফ হয়ে হাঁটি হাঁটি পা পা করে ঘর থেকে বাহির হয়ে মসজিদে এসে ইতিমধ্যে যারা জায়গা করে নিয়েছেন এবং যারা আসার পথে রয়েছেন, আপনাদেরকে আমি বলবো অতি তাড়াতাড়ি মসজিদে এসে আপনাদের নামাজের জায়গা দখল করে নিন। আমি আপনাদেরকে এখানে আমি যেই দিন প্রথম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ওই দিন আমি বলেছি
যখন জুমার আযান হয়, আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছিলাম সূরাতুল জুমা থেকে 10 নম্বর আয়াত কারীমা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জুমার আযান হয়, জুমার এলান হয়, জুমার জন্য ডাক দেওয়া হয়, সেই সাথে তোমরা সাথে সাথে তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের কাজ কারবার, বউবেটির মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দূর মসজিদে চলে আসার জন্য আল্লাহ পাকের নির্দেশ। তো আমি বলবো তাড়াতাড়ি আপনারা ঘরে বসে না থেকে তাড়াতাড়ি আপনারা আমাদের মহল্লাবাসী, বিশেষ করে আমি আপনাদেরকে আহ্বান করছি, তাড়াতাড়ি আপনারা মসজিদে এসে জায়গা ফিল আপ করে নিন। আমরা জাস্ট টাইম নির্ধারিত 1:01টায় আমরা খুতবা আরম্ভ করে দিব, জাস্ট টাইম আমরা নামাজ আরম্ভ করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মাহে রমজান মুবারকের আজকের প্রথম জুমার ফয়সাত বরকত হাসিল করে নিজের হায়াতটুকু দামি করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সরে দুনিয়া সরে দুনিয়া আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি গত জুমাহের মধ্যে বলেছিলাম আমাদের মধ্যে যে মাস, 「 ও ติ বাহিত হতে যাচ্ছে 「 ও ติ বাহিত হতে যাচ্ছে  ও ติ বাহিত হতে যাচ্ছে  ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে  ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে  ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হতে যাচ্ছে ও ติ বাহিত হ
যে মাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বান্দার মাস বলেছে, সুবহানাল্লাহ, বান্দার মাস বলে ঘোষণা দিয়েছেন। মাহে রজব থেকে আরম্ভ করে বলা হয়েছে বীজ বপন করো, সেই বীজের মধ্যে তোমরা পরিচর্যা করো, পানি সেচ দাও। এখন মাহে রমজান মাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, ও আমার উম্মত, তোমরা যে বীজ বপন করেছিলা, ফুলে ফলে সুসজ্জিত হয়ে যে গাছ অঙ্কুরিত হয়ে তোমাদের জন্য প্রস্তুত হয়ে রয়েছে, সেই গাছ থেকে তোমরা এই মাহে রমজান মুবারকের মধ্যে ফল ভক্ষণ করবা। সুবহানাল্লাহ। আসুন, এই রমজান মুবারক, রমজান, এখানে র মিম গর মূল শব্দ রমজান থেকে আগত। রমজ শব্দের অর্থ হল জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, বিচ্ছিন্ন করে দেয়া। মানে কি? রমজ অর্থ পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, বিচ্ছিন্ন করে দেয়া, নিচ্ছিন্ন করে দেয়া। এর পারিভাষিক অর্থ দেখলে বলা যায়, বান্দা যখন 11 মাস ব্যাপী গুনাহ করে, গুনায় কবিরা করে, ইচ্ছায় অনিচ্ছায় কতই না গুনাহ করে থাকে, মায়ের রমজানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপে উম্মতে মুহাম্মাদের জন্য দেয়া হয়েছে। এই রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করে, আল্লাহ সেহরির সময় সুবহে সাদিকের আগে মুহূর্তে সেহরি ভক্ষণ করে আল্লাহর নাম নিয়ে নিয়ত করে যখন রোজা রাখা আরম্ভ করে দেয়, সারাদিন যেমন অনাহার থাকবে, অখানা খাবে না, কোনো কিছু পান করবে না, ফাহিশা হাস করবে না, অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কাজে মগ্ন হবে না, পঞ্জাগার নামাজ পড়বে, আল্লাহর তাসবিহরত অবস্থায় থাকবে, তখন ওই বান্দার মনকে মোমের মতো গলিয়ে দিয়ে আমি মহান রব্বুল আলামিন ওই বান্দা যত রকমের গুনাহ কাজ কারবার করেছে সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে নিচ্ছিন্ন করে ওই বান্দার অন্তরকে, ওই বান্দার কলবকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে রমজ থেকে এই রমজানের উৎপত্তি হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে আমরা, রমজানের মতন যদি রমজানকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তাজিম করি, আমাদের সম্মান আল্লাহর দরবারে অতি বুলন্দ, অতি উজ্জ্বল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের পবিত্রতা দেখুন, রমজান মাসের পবিত্রতা আল্লাহ রাসূলের হাদিস শরীফে কিভাবে এসেছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, খুতবার মধ্যে এসেছে, ফাইদা কানা আওয়ালু লাইলাতিন মির রমাযান হাব্বাত রিবুন মিন জামিয়া তাহতিল আরশি ফাসাবাকাত বিআওরাকিল জানান। সুবহানাল্লাহ। যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন আরশের নিচ থেকে একটি হাওয়া, একটি নূরের হাওয়া প্রবাহিত হয়ে জান্নাতের গাছে গাছে, জান্নাতের বৃক্ষের ঢালে ঢালে লেগে খুব সুন্দরভাবে হাওয়া বইতে থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফায়ানজুরুনাল হুরুল আইনি ইলা যালিকা ওয়া ইয়াকুলনা মা হাদাশ শাহরু ইয়া রিদওয়ান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা ওই নূরের বাতাস থেকে তারা আশ্চর্যান্বিত হয়ে ও
জান্নাতের দ্বাররক্ষী, জান্নাতের দারওয়ান রিদওয়ান ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ও ইয়া রিদওয়ান, এ জান্নাতের দ্বাররক্ষী রিদওয়ান, এত সুন্দর বাতাস, এত মার্জিত বাতাস, নূরের বাতাস বইতেছে, কি খবর ইয়া রিদওয়ান? এটি কোন মাস চলতেছে? ফেরেশতারা, জান্নাতের হুরেরা, গিলমানরা ফেরেশতা রিদওয়ানকে সওয়াল করে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন রিদওয়ান কি উত্তর দিয়ে দেখেন, ফায়াকুলু হাদা শাহরু রমাদান, সুবহানাল্লাহ। তখন জান্নাতের ফেরেশতা রিদওয়ান উনি জবাব দেন, হাদা শাহরু রমাদান, ও জান্নাতের হুরেরা, তোমরা জেনে রাখো, এটা হচ্ছে রমজানুল মুবারক মাস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী ইউগফারু ফীহি যুনুবু ওয়াল ইসয়ান, এই মাসের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদের প্রভু তার বান্দাদের সমস্ত গুনাহসমূহ, অপরাধসমূহ মাফ করে, মোচন করে, পুত পবিত্র করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা এই কথা শুনে তারা খুশি হয়ে যায়। খুশি হয়ে তারা কি বলে, فيقولن يا ربنا اجعلنا في هذا الشهر من عبادك أزواجا, سبحان الله। জান্নাতের হুরেরা ওই রিদওয়ানের কথা শুনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আরজি জানায়, হে বারি তাআলা, আপনি এমন মাস চলমান অবস্থায় রয়েছে যে মাসের মধ্যে আপনার বান্দাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমরা হুরেরা আপনার দরবারে আরজি জানাচ্ছি, ইয়া বারি তাআলা, আপনি আমাদেরকে এই মাসের মধ্যে আমাদের জন্য এমন এমন স্বামীরা আমাদের জন্য নিযুক্ত করে দেন, সুবহানাল্লাহ। যে এই মাসের মধ্যে আপনি যাদেরকে ক্ষমা করে দিবেন, এই মাসের মধ্যে যারা আপনার ইবাদত করে, আপনার দরবারে তওবা করে, ইবাদত রিয়াজত করে, আপনাকে সন্তুষ্ট করবে, এই রকম স্বামীরা আমাদের ভাগ্যে নিযুক্ত করে দিন, সুবহানাল্লাহ। তাকিরু আয়ুনুনা বিহিম, যাদেরকে দেখে আমাদের অন্তর শান্তি হয়ে যাবে, ওই রকম স্বামীরা আমাদের পাকে নির্ধারণ করে দিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং সেই সাথে বলো ওয়ায়ুনুহুম বিনা, আমাদেরকে দেখে যাদের অন্তর শান্তি হয়ে যাবে, অর্থাৎ তাদেরকে দেখে আমরা শান্তি হব, আমাদেরকে দেখে তারা শান্তি হবে, এই রকম ভাগ্যবান স্বামীরা আমাদের জন্য নির্ধারিত করে দেন, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া করিম ইয়া মান্নান, হে দয়ালু, হে মান্নান, অনুগ্রহশীল প্রভু, আমাদের এই ফরিয়াদ আপনি কবুল করে নিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরেকখানা হাদিস শরীফ, রমজানের পবিত্রতা, রমজান মাসের পবিত্রতার দিকে খেয়াল করে নিজেকে অপরাধ থেকে, ফাহেসা কাজ থেকে, অনর্থক কাজ থেকে, গালাগালি, নিন্দাকারী গীবত থেকে, অসবলপুরি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আরেকখানা হাদিস শরীফ ইরশাদ করেছেন, রুবিয়া আন ইবনে মাসউদ আন্নাহু ক্বালা মা মিন আবদিন সামা রমাদানা في إنصات وسكوت وذكر الله تعالى وأحل حلاله وحرم حرامه ولم يرتكب فيه فاحشة إلا انصلح منه رضا رمضان. وجب سبحان الله. رئيس الصحابة عبد الله بن مسعود رضي الله تعالى عنه হতে বর্ণনা এসেছে, কোন ব্যক্তি যদি রমজান শুরু থেকে শেষ পর্যন্ত অনর্থক ও খারাপ কথা থেকে বিরত থাকে, আল্লাহর জিকিরের মগ্ন থাকে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, তবে তার সকল গুনাহ সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে মাফ তো করবেন। ويوم ينصرف
وقد غفرت ذنوبه كلها, তার সকল গুনাহ মাফ করে দেবে। এবং সেই সাথে আরো তার জন্য সুসংবাদ দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসতেছে। ওয়াবানাল্লাহু লাহু বিকুল্লি তাসবিহাতিন ওয়া তাহলিলাতিন বাইতান ফিল জান্নাতি মিন যুররাতিন হাযরাই ফি জাওফিহা ওয়া ইয়াকুতাতুন হামরাউ ফি জাওফি তিলকাল ইয়াকুতাতি হামাইয়া মিন দুররাতিন মুজাওয়াফাতিন ফিহা زوجة من الحور العين. উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো গুনাহ মাফ করবেন। এরপরে বলতেছে, যেই বান্দা মাহে রমজানকে কেন্দ্র করে তাসবিহ তাহলিল পড়েছে, প্রত্যেকটি তাসবিহ ও তাহলিলের পরিবর্তে তার জন্য এমন একটি ঘর জান্নাতের মধ্যে তৈরি করা হবে, জান্নাতের মধ্যে এমন একটি ঘর তৈরি করা হবে যা সবুজ জামারাত পাথরের তৈরি, জামারাত সবুজ পাথরের তৈরি, তার ভিতরে রয়েছে লাল রঙের ইয়াকুত পাথর। সেই ইয়াকুতের ভিতরে খোলা মতির একটি তাবু থাকবে, সুন্দর মসৃণ তাবু থাকবে। সেই তাবুতে রয়েছে বড় ও সুন্দর চুল বিশিষ্ট ও উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন, যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস আসলো সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। সুলাতুলিয়া খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান। সুবহানাল্লাহ। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান। জান্নাতুল ফিরদাউসে, জান্নাতুল ফিরদাউসে তাহার ঠিকানা। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। সুলাতুলিয়া প্রথম 10 দিনে রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। সুবহানাল্লাহ। প্রথম 10 দিনে রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। এক কাতারে আসো সবে, এক কাতারে আসো সবে ভুলে বেদনা। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। সুলাতুলিয়া কদরের ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে ঝরনা দ্বারা। ঠিক না? সবে কদরের ভিতরে পেয়েছি মোরা, রহম সেদিন বয়ে চলে ঝরনা দ্বারা। সেই সুযোগে
11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস করে করে আনন্দ পুরা জগৎবাসী, নবীর আদেশ কায়েমে কাটে রাশি রাশি। সুবহানাল্লাহ। করে করে আনন্দ পুরা জগৎবাসী, নবীর আদেশ কায়েমে কাটে রাশি রাশি। দুহাত তুলে ইবাদতে, দুহাত তুলে ইবাদতে মুক্তির পাইনা, 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা, 11 মাস পরে আসলো সিয়াম সাধনা। সালাতুল শায়েররা গজলের সুর সুরে বলেছে, যদিও বা গজল গাইছে কিন্তু সবগুলো হাদিসের কথা। সুবহানাল্লাহ। সবগুলো কোরআন হাদিসের কথা ভেঙে ভেঙে গজল করেছেন, নাত করেছেন, সঙ্গীত বানিয়েছেন। এই সঙ্গীত আপনাদেরকে শুনাইলাম, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন দেখুন হাদিস শরীফে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এর প্রতিদান আল্লাহর স্বয়ং হাতেই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুখারীর মধ্যে হাদিস শরীফ বর্ণনা এসেছে, কিতাবুস সাওম 23 নম্বর হাদিস শরীফ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে নোট পেশ করেছে। হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, ইয়াকুলু রাসূলুল্লাহি, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটি আল্লাহর রসুলের জবান, কথা কিন্তু আল্লাহ, যাকে বলা হয় হাদিসে কুদসি, যাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ রসুল ইরশাদ করেন, কুল্লু আমালিন ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য। সুবহানাল্লাহ। বলা হচ্ছে তসবিহ পড়লে সওয়াব পাবে, তসবিহ হবে। সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে সেই তসবিহ দ্বারা তোমাদের জন্য জান্নাতে ঘর বানাচ্ছে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে জাকাত দাও, জাকাত দাও, এই জাকাত তোমাদের কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। সুবহানাল্লাহ। তোমার জন্য বলা হচ্ছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ তোমার জন্য শারীরিক একটি বড় ব্যায়াম। সুবহানাল্লাহ। তোমার জন্য প্রত্যেকটি ইবাদত আল্লাহ বলতেছে বনি আদমের নিজের লাভের জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইল্লা আসিয়াম, কিন্তু রোজা ব্যতীত। সুবহানাল্লাহ। রোজা ছাড়া, রোজা কার জন্য? রোজা বলতেছে ফাইন্নাহু লি, আল্লাহ বলতেছে রোজা আমার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো রোজা যদি আপনার জন্য হয়, প্রতিদান আল্লাহ বলতেছে প্রতিদান দেব আমি। ওয়া আনা আজজি বিহি, রোজা যেহেতু আমি আল্লাহর জন্য, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, এই রোজার প্রতিদান আমি নিজে আমার হাতে দান করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ যেহেতু বড়, আল্লাহর কাছ থেকে পাবো, আল্লাহর দানও বড় হবে, আল্লাহর দানও বড় হবে। এই জন্য আল্লাহর কাছ থেকে চাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইছো। ছোটখাটো কিছু চাইবা না, আল্লাহর কাছ থেকে জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাতে আমাদেরকে এই রোজার বদলা স্বয়ং আল্লাহর হাতে বান্দাদেরকে দিয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু জুন্নাতুন, এবং আমরা কষ্ট করে যে রোজা পালন করতেছি, কাল কিয়ামতের ময়দানে বড় সূর্যের তাপে আপনি আমি আমরা থাকবো, সেখানে বলা হচ্ছে এই রোজা আপনার জন্য ডাল হয়ে দাঁড়াবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং রোজাদারদেরকে ইন্ডিকেট করে বলেন,
তোমরা রোজা তো রাখবে, একটু রোজার পবিত্রতা বর্ণনা করবা, রোজার পবিত্রতা তোমরা বজায় রাখবা। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের মধ্যে রোজার দিনে যদি কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে, ফালা ইয়ারফুসু, সে যেন অশ্লীলতা থেকে একটু এড়িয়ে চলে, সে যেন ফাহিশা কাজ থেকে এড়িয়ে চলে। ওয়ালা ইয়াসহাবু, সেই যেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলে। সুবহানাল্লাহ। ফাইন্না সাবাহু আহাদান আও কাতালাহু, যদি কেউ গায়ে পড়ে, কেউ তাকে গালি দিতে আসে অথবা ঝগড়া করতে আসে, সেই যেন বলে ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, কেউ যদি গায়ে পড়ে তার সাথে ঝগড়া লাগতে আসে, গালি মন্দ করে, সেই যেন বলে ও ভাই আমি তো রোজাদার। সুবহানাল্লাহ। এই কথা বলে যেন সে জবাব দেয় ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফুন ফামিস সাইমি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা রাখার কারণে অনেকের মুখ থেকে সামান্য দুর্গন্ধ একটু একটু বাহির হয়। সারাদিন কিছু না খাওয়ার দরুনে মুখ থেকে সামান্য একটু গন্ধ বাহির হতে চায়। তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, রোজাদারদের মুখে ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতেও বেশি খুশবু লাগে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই সাথে খুশি দেখাচ্ছেন ও লিসায়েমে ফারহাতানে, আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা করতেছি, একজন রোজাদারের জন্য দুইটি খুশি থাকে। কয়টি খুশি? দুইটি খুশি থাকে। সুবহানাল্লাহ। ইয়াফরাহুহুমা, যে খুশির মাধ্যমে সে খুশি হয়ে থাকে। ইযা আফতারা ফারিহা, এক নম্বর খুশি হচ্ছে সারাদিন রোজা রাখার পর যখন বান্দা ইফতারি নিয়ে সামনে বসে, কখন মসজিদের মাইকে আজান দেবে, ইফতারের সময় হবে, ও ইফতারের সামনে নিয়ে দুরূদ শরীফ পড়ে পড়ে বসে থাকে। এক নম্বর খুশি হচ্ছে ওই রোজাদার যখন ইফতার নিয়ে বসে, ওই সময় একটি খুশি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর খুশি হচ্ছে ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর খুশি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 তারিখের চাঁদের মতন, 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতন মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখা দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর থেকে খুশি আর কি হইতে পারে? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া নির্ধারিত সময় শেষ করবো, কোনো কিছু থাকলে পাঠাই দেন, কোনো কিছু সিটি দিতে থাকলে কেন পাঠাই দেন। সালাতুন ইয়া ইয়া রাসূলুল্লাহ উযুর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা খালানা। সালাতুন ইয়া অসুবিধা বসে বলে 11 ইয়া রাসূলুল্লাহ উযুর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা খালানা। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার ভাই গাউসিয়া কমিটি বাংলাদেশ, অত্র এলাকার গাউসিয়া কমিটির ভাইরা এই রমজান উপলক্ষে অনেক কিছু অবদান রাখতেছে, আমরা তাদের জন্য দোয়া করি। গাউসিয়া কমিটি বাংলাদেশ চৌধুরীপাড়া 2 নং ওয়ার্ড পশ্চিম ইউনিট শাখার পক্ষ থেকে মসজিদের জন্য
1111 টাকা দান করেছে। প্রত্যেকে বলি মারহাবা। অত্র এলাকার গৌসিয়া কমিটির বাইরা যারা গৌসিয়া কমিটির মধ্যে নাম লিখে গৌসিয়া কমিটির মাধ্যমে মানব সেবা করে যাচ্ছে, মসজিদ, মাদ্রাসা এবং অসহায় ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র ইউনিটির মধ্যে যারা নাম লিখে চাঁদা দিয়ে বিভিন্ন মাহফিল, আজকে বিশেষ করে এই মাসব্যাপী অত্র মসজিদের মধ্যে ইফতার মাহফিল সহ আরো আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো করে যাচ্ছে, আজকের এই দানের ওসিলাতে যারা যারা এই কমিটির মধ্যে নাম লিখেছে প্রত্যেক মা বাবার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মকামে পৌঁছাই দিক। প্রত্যেকে বলি আমিন। ওনারা বলেছে, ওনারা কষ্ট করে মাসব্যাপী ইফতার মাহফিল ব্যবস্থা করেছে। আমাদের অত্র এলাকার মুরব্বীরা ইফতার মাহফিলে কম আসতেছে, তো আপনাদেরকে ওনারা দাওয়াত দিয়েছে, আপনারা যে যেখানে থাকুন না কেন আপনারাও নিজে কিছু হাতে নিয়ে আসার সময় নিয়ে আসুন। আপনাদের হাতে হাতে যা থাকে আপনারাও কিছু নিয়ে আসুন। সাথে ইফতার মাহফিলের মধ্যে আপনারা সংযুক্ত হয়ে ইফতারকে সামনে রেখে দুরূদ শরীফের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, দোয়া দুরূদের মাধ্যমে আমরা ইফতার মাহফিলকে সুসজ্জিত করে থাকি, সুসজ্জিত করি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে আপনারা ইফতার মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। আজকে মসজিদের জন্য দান করেছেন জনাব শহীদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, পিতা মৃত আহমদ হোসেন চৌধুরী। মসজিদের জন্য উনি মাসিক দেনা, মাসিক 2000 টাকা। প্রত্যেকে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে এই 2000 টাকা আল্লাহর হাতে কবুল করে। প্রত্যেকে বলে আমিন। আল্লাহ এই 2000 টাকা দানের বদৌলতে জনাব শহীদুল ইসলাম চৌধুরী, তার পরিবার পরিজন প্রত্যেকের উপর থেকে আফত বালা মুসিবত মুশকিলাত আসান করে দেন, আমিন বলুন। এবং আজকে দান করেছেন, দোয়া চেয়েছেন, বিশেষ করে আজকে দান করেছেন অত্র মসজিদের সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী, পিতা মৃত ইব্রাহিম মিয়া চৌধুরী। হেফজখানার জন্য 200 টাকা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এই হেফজখানার জন্য দানকে কবুল করে তার সমস্ত জায়েজ মাকাসিদ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিন। প্রত্যেকে বলে আমিন। এবং আমরা প্রত্যেকে দোয়ার প্রার্থী, এই মসজিদের মুসল্লি সহ আমরা সকলে দোয়ার প্রার্থী। আমাদের অন্তঃস্থলের সুন্নিয়তের নয়নমণি পীরের তরিকত হজরত মাওলানা আবুল কাসেম নুরি সাহেব অসুস্থ। আমরা প্রত্যেকে অন্তরগুলের আলেম মাওলানা আবুল কাসেম নুরি সাহেব, ওনার জন্য আমরা দোয়া করব, আমার শেষ করে দোয়া করব। উনি একজন আমাদের সুন্নিয়তের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য উজ্জ্বল নক্ষত্র। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, মাওলানা আবুল কাসেম নুরি আমাদের উস্তাদুল উলামা, ওনাকে আল্লাহ আপনি সেবায়ে কুল্লিয়া আজরাত তামাম নসিব করুন, আমিন। সালাতুন ইয়া তাহলে আমি যে হাদিস শরীফ বর্ণনা করেছি বুখারী শরীফে কিতাবুস সাইমের মধ্যে 23 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে সিয়ামকারী, রোজা পালনকারীর বদলা আল্লাহ নিজ হাতে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে দান করবেন। অন্যান্য সব ইবাদত বندگی তার বান্দার নিজের লাভের জন্য আল্লাহ দিয়েছে, কিন্তু সায়েম হচ্ছে আমি আল্লাহ নিজে আমার জন্য। সুবহানাল্লাহ। সিয়ামের মধ্যে কোনো লৌকিকতা থাকতে পারে না, রোজার মধ্যে কোনো লৌকিকতা থাকতে পারে না। যদি লৌকিকতা রেখে সেই রোজা রাখে, সেই ইচ্ছে করে সবাইকে দেখানোর জন্য যদি সাহির খেয়ে থাকে, আবার কেউ না দেখে মতন গোবর দিয়ে খেয়ে ফেলতে পারবে, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতে পারে। সুতরাং সে যদি রোজা রেখেই থাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রেখে থাকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই লুকিয়ে লুকিয়ে অনেক সময় রোজা ভেঙে ফেলতে পারে, কিন্তু শুধু না খাই, সারাদিন পান না করে, সারাদিন না খাই, শুধু একমাত্র আল্লাহর জন্য। হয়তো রোজা কারোর জন্য রাখা যায় না, রোজা একমাত্র আমার জন্য রাখা হয়। এই জন্য আমি ঘোষণা দিচ্ছি, রোজার প্রতিদান আমি আল্লাহ দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরেক মিনিটের মতো আমি
আমি আরেকটা হাদিস শরীফ বলতেছি, রোজাদারদেরকে ইফতার করালে কি লাভ? সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান ফাত্তারা ফীহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একজন রোজাদারকে, একজন সায়েমকে ইফতার করাবে, মাগফিরাতান, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি, তাকে মিনান নার, দুজকের আগুন থেকে ফানা দান করবে, সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলুহু আজরিহি, এবং যে ব্যক্তিকে আপনি ইফতার করাইছেন ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন, সুবহানাল্লাহ। মিন গায়রে আইয়ুন কসা, তার জন্য যে ব্যক্তিকে আপনি ইফতার করাইছেন তার থেকে সওয়াব কমে যাবে না। আমরা অনেকে এরকম মনে করি, ও করে গিয়ে আমি ইফতার করলে ওকে, আমাকে যদি ও খাওয়ায় আবার আমার রোজার সব কোনো ওর কাছে চলে যাবে, এটা ন, আল্লাহর কাছে সওয়াবের কমতি নাই। আপনি যদি ইফতার করাইছেন যারা, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাইছে আপনি ইফতার করাইও ওই সওয়াব আপনার আমলনামার দান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মিন আজরিহি শাইউন। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতারু আস-সায়েম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এত সামর্থ্যবান আমরা নয় যে একজন ব্যক্তিকে পূর্ণরূপে সুন্দর করে আমরা ইফতার করাতে সক্ষম হব। তখন আল্লাহ রাসূল বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলতেছে, ইউতিল্লাহু হাযা সওয়াব, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দিবে। মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন, যদি কোন রোজাদার ব্যক্তিকে এক ডুব পরিমাণ যদি তোমরা দুধ পান করাইতে পারো, সুবহানাল্লাহ, এক ডুব পরিমাণ যদি দুধ পান করাইতে পারো, আও থামারিন, অথবা একটি খেজুর খাওয়াইতে পারো, আও শারবাতিন মিন মাইন, অথবা পানির এক গ্লাস শরবত খাওয়াইতে পারো, আও মিন আশবা সায়মান সাকাল্লাহু মিন হাউজি, যেই আপনি এক গ্লাস শরবত পান করাবেন যে এটি খাওয়ার পর রোজাদার ব্যক্তি খুশি হয়ে আল্লাহর দরবারে যখন হাত তুলে দোয়া করবে তখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পান করাবেন সাকাল্লাহু মিন হাউজি, সেই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবে, সুবহানাল্লাহ। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, এটি হাউজে কাউসারের এমন শরবত আপনাকে পান করাবে যেটি একবার আপনি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর পিপাসা লাগবে না। তাহলে এই জন্য আমরা একজন অপরজনকে ইফতার করাবো। এক মুসলমান আরেক মুসলমানকে ডেকে, আরেক মুমিনকে ডেকে আমরা 2 জন 5 জন 10 জন একসাথে বসে বসে আমরা ইফতার করব। তাহলে আমাদের সুন্নত আদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সুন্দরভাবে মাহে রমজানুল মুবারকের তাজিম তাকরীম সম্মান আদায় করে পাঞ্জাগানা নামাজ, তারাবির নামাজ, খতমে তারাবি, খতমে কোরআন, মুরব্বিদের জিয়ারত, ফাতিহা সবগুলোর মাধ্যমে সূরা রমজান আল্লাহ অতিবাহিত করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।